ওডোমিটার দেখে 5000 কিলোমিটার কমপ্লিট হবে আমি সার্ভিসিং করি। আর একটা 100% সিনথেটিক ইঞ্জিন অয়েল মোটামুটি 5000 থেকে 7000 কিলোমিটার ইজিলি চলে, কোনো প্রবলেম হয় না। অ্যান্ড ফিঙ্গার ক্রসড, আমার কোনো রাইডে আজ অব্দি, এত রাইড করেছি দূরে হোক কাছে হোক, এখনো অব্দি কোনো রাইডে আমাদের বাহন আমাদের ভোগায়নি। বাট যেগুলো দেখালাম দ্যাট শুড বি আ ম্যান্ডেট চেঞ্জিং জিনিসপত্র দ্যাট রিকোয়ার্স ইন লং রাইড। দেখতে দেখতে আমাদের বাহনের 32,800 কিলোমিটার চলা হয়ে গেল। গুড মর্নিং বাডিজ, নতুন একটা ডেলি ব্লগে সকলকে ওয়েলকাম। অ্যান্ড দিস ইজ অল অ্যাবাউট বাহনের জিনিসপত্র। আমাদের ইঞ্জিন অয়েল থেকে শুরু করে ফ্ল্যাশার, অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, স্পার্ক প্লাগ সব কিনে নিয়ে এসেছি। অ্যান্ড আমাদের 6 সার্ভিসিংয়ে কী কী চেঞ্জ হবে এই ব্লগে পুরোটাই দেখাবো। অ্যান্ড যারা যারা এই বাইক নিয়ে লং রাইড করো, লাইক 150 থেকে 200 সিসির বাইক নিয়ে, যারা যারা 500, 600, 1000, 1500, 2000 কিলোমিটার করতে চাও, তারা অতি অবশ্যই এই ভিডিওটা দেখো। ইট গনা বি ভেরি হেল্পফুল টু ইউ। সো এই প্লাস্টিকটার মধ্যে সব কিছু রয়েছে, এক এক করে আমি বের করে দেখাই অ্যান্ড প্রাইসগুলোও বলি। অ্যান্ড কিনেছি এগুলো কিন্তু লোকাল শপ থেকে, আমাদের চৌমাথায় বাইকগুলি রয়েছে সেখান থেকে সবকটা জিনিস নেওয়া হয়েছে ফ্রম রিদ্ধিদার দোকান। আচ্ছা, ফার্স্টেই চলে আসি ফ্ল্যাশার, যেটা ইঞ্জিনে ঢেলে 10 মিনিট চালিয়ে রেখে তারপরে ইঞ্জিন অয়েল ড্রেন করতে হয়, দেন নতুন ইঞ্জিন অয়েল ঢালতে হয়। আই এম ইউজিং মোটুল ইঞ্জিন ফ্ল্যাশার, যার প্রাইস হলো 100 টাকা। নেক্সট ইঞ্জিন অয়েল, আই অ্যাম ইউজিং 7100 20W50 ফুল সিনথেটিক, যার প্রাইস হলো 980 টাকা। নেক্সট চলে আসে আমাদের বাজাজের জেনুইন পার্টসের তরফ থেকে এয়ার ফিল্টার, যার প্রাইস হলো 180 টাকা। নেক্সট হলো অয়েল ফিল্টার, যার প্রাইস হলো 70 অনলি। আর অরিজিনাল স্পার্ক প্লাগ যেহেতু নেই, দ্যাটস ওয়াই আই এম ইউজিং NGK দুটো স্পার্ক প্লাগ, যার প্রাইস হলো 200 টাকা। এই হলো টোটাল ইনগ্রিডিয়েন্টস যেগুলো কালকে চেঞ্জ করব। নাও কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যে সার্ভিসিংয়ে আর কি কি চেঞ্জ হবে। 2 চাকার ডিশ প্যাড চেক করব, চেঞ্জ স্প্রকেট জাস্ট নতুন লাগানো হয়েছে, জাস্ট ক্লিন করব, ক্লাচ প্লেটটা চেক করব। অ্যান্ড ফর BS6 বাইকস ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ থ্রটল বডি ক্লিন, যেটা আমি বাজাজের সার্ভিস সেন্টার থেকেই প্রতিবার করি। বাট এখানে একটা বাট রয়েছে, প্রতিবার আমি বাইকগুলির রবির থেকে সার্ভিসিং করাই, মানে লোকাল থেকে। এইবার আমার ইচ্ছা আছে, নিউ টাউনের একজনের সাথে পরিচয় হয়েছে, দাদার, আমার নয়, তার সাথে দাদা পরিচয় করাবে, সেখানে গিয়ে আমি আমার সার্ভিসিং সারবো। সে যদি থ্রটল বডি ক্লিন করতে পারে ওয়েল অ্যান্ড গুড, ওখান থেকেই করে নেব। আর না হলে ব্যাক টু প্যাভিলিয়ন, আমাদের বাজাজের অরিজিনাল সার্ভিস সেন্টার। সেই চেন স্প্রকেট যে চেঞ্জ করা হয়েছে আর এটা যে নতুন, তার প্রমাণ হলো চেনের ইয়েলো কালারটা এখনো যায়নি। দিস ইজ দ্য প্রুফ। যেগুলো দেখালাম যে সার্ভিসিং করতে কি কি চেঞ্জ করতে হয়, এগুলো কিন্তু মাস্ট। এরপরে তুমি ব্রেক প্যাডস চাইলে চেঞ্জ করতে পারো, ক্লাচ প্লেট চাইলে চেঞ্জ করতে পারো, দ্যাটস অন ইউ। বাট যেগুলো দেখালাম দ্যাট শুড বি আ ম্যান্ডেট চেঞ্জিং জিনিসপত্র দ্যাট রিকোয়ার্স ইন লং রাইড। অ্যান্ড আই ডোন্ট নো তোমরা কত কিলোমিটার পর পরে সার্ভিসিং করো। ওডোমিটার দেখে 5000 কিলোমিটার কমপ্লিট হবে আমি সার্ভিসিং করি, জাস্ট বিকজ আই এম ইউজিং মোটুলের 100% সিনথেটিক ইঞ্জিন অয়েল। আর একটা 100% সিনথেটিক ইঞ্জিন অয়েল মোটামুটি 5000 থেকে 7000 কিলোমিটার ইজিলি চলে, কোনো প্রবলেম হয় না। অ্যান্ড ফিঙ্গার ক্রসড, আমার কোনো রাইডে আজ অব্দি, এত রাইড করেছি দূরে হোক কাছে হোক, এখনো অব্দি কোনো রাইডে আমাদের বাহন আমাদের ভোগায়নি। তোমরাও জানাতে পারো যে তোমরা তোমাদের বাইকের কত কিলোমিটারে সার্ভিসিং করাও। তাহলে আজ এই অবধি থাক, দেখা হচ্ছে আবার কালকে সার্ভিসিং নিয়ে। একবারে যেতে যেতে কথা বলবো এবং কোথা থেকে সার্ভিসিং করাবো, কত খরচ হচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা সব বলবো। ঠিক আছে, বাই। In my thoughts obsession, I will not stop, no I'm never second guessing. I got a God complex, haters love to hate but I never feel pressed.